এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কিনা, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কিনা? দেখুন, ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন, এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে। 7টা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে। তার মধ্যে থেকে একটা হলো এই সুদ। সুদের কারবারের সাথে যে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই, সুদের ব্যাপারে যেটা বলেছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ। সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে, অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না। আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়াই দিছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দোকানে পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই। কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যেতে। সুদের বিরুদ্ধে সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে। কি করতে হবে? কর্জে হাসানা কি? হাওলাত দেওয়া, হাওলাত, লোন দেওয়া। এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না, কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না, কিছু না, আমি কেন লোন দেব। এখন এমন একটা সময় আসি আমরা দুবেলার সময় চিন্তা করি কোন দিকে ফালালে লাভ হবে, ঠিক না? ঠিক। স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা ভাইরা আমার। কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে, আপনি যদি তাকে হাওলাত দেন, দান করলে যে পরিমাণ সওয়াব হবে, হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে। কোন ক্ষেত্রে এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। অবশ্য হারানোর আরেকটা কারণ আছে, যে লোন নেয়, হাওলাত নেয়, নেয়ার পরে সে আর চিনে না, এই ভয়েও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয়। তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে। কিসের সিস্টেম রেখেছে ভাই? বন্ধক। আপনি যখন লোন দিবেন, সে দিবে না দিবে ভয় আছে। লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে, যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সে বিক্রি করে আপনি টাকা নিতে পারেন, তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে। অতএব সুদী লোন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সমাজে যারা সুদী লোন নিয়েছে, এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে, বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায়, ঠিক না? ঠিক। এনজিও গুলো লোন দেয়, সুদী লোন দেয় চড়া মূল্যে, এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে, ঠিক না? ঠিক। আপনার যে পুঁজি আছে, অল্প পুঁজি, কোনো পুঁজি নাই, শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন, অল্প করে ছোট্ট করে ব্যবসা শুরু করেন, এরপর আস্তে আস্তে সামনে বাড়ান, কয়েক কেজি আম বেচতে বসেন, ওখান থেকে সামান্য প্রফিট হবে, সেটা দিয়ে আবার শুরু করেন, এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন। কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন, ওই প্রেশার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি দাঁড়াইতে পারেনও, আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখিরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা। কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামে আরাম থাকতে পারে না। এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।